years later. সত্যি যেন কয়েক দশক পর তোমাদের সঙ্গে দেখা হলো এই আমার প্ল্যাটফর্মের মাধ্যমে। চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে হেয়ার প্যাকটা আমি বানিয়েছিলাম। এই যে দেখো ময়ূরী হেনা আর হচ্ছে শাহনাজ হোসেন, এই দুটো প্যাক আমি মিশিয়ে মেখেছিলাম। কেন বলো তো, এই যে ময়ূরী হেনাটা হচ্ছে ব্ল্যাক আর শাহনাজ হোসেন প্যাকটা হচ্ছে একটু ব্রাউনিশ শেডের। কয়েকদিন আগে ওই শাহনাজ হোসেন হেনাটা এনেছিলাম আমি, সেটাই ব্যবহার করেছিলাম। তারপর দেখি চুলটা ব্রাউন হয়ে গেছে, আর আমার এই ব্রাউন চুল একদমই ভালো লাগে না। এই যে দেখো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, তাই আজকে আমি ময়ূরী হেনা ব্ল্যাকটা এনে একসঙ্গে দুটো মিশিয়ে মেখে নিয়েছি। এই যে পুরো চুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ির সমস্ত কাজ করে ফেলবো, তারপরে চুলটাকে ওয়াশ করে ফেলবো। এই যে এখন আমাদের এই যে গরমের আচার, দেখো কাঁচা আমের আচার হবে, তাই কাকিমার মেয়ে আসতেই আমরা দুজন এই যে কাঁচা আমের আচার তৈরি করে ফেলছি। এই স্বাদের কি আর ভাগ হয় বলো? যাই হোক, যখন খেয়েছিলাম আর ভিডিও করার দিকে মনই ছিল না, কখন খেয়ে নিয়েছি আমরা। আগে ছোটোবেলায় তো সবসময় আমরা এরকম আচার করে, অন্যান্য আরও অনেক আচার করে খেতাম, সেইটাই এতদিন পর আবার একটু সময় পেলাম আমরা। চলো এখন দেখো চুলটা ওয়াশ করে নিয়েছি দিনের বেলা, তখন আর দেখানো হয়নি। এখন আমরা বেরিয়ে পড়ছি না রামনবমী পুজোতে যাব বলে। আর এই যে চুলটা ওয়াশ করার পর দেখো কতটা সফট হয়ে গেছে আর সিল্কি হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছিল আমারও। আর তোমরাও এরকম চুলের পুষ্টির জন্য কিন্তু এরকম হেনা মাঝে মধ্যেই ব্যবহার করতেই পারো। ওর সঙ্গে ডিম, ক্যাস্টর অয়েল, এমনি তেল, ভিটামিন ই অয়েল, এগুলো মিশিয়ে ব্যবহার করতেই পারো। দই, ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে, দেখে নিও তোমরাও। আর আজকে ছিল রামনবমী, শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। যদিও দিনটি চলে গেছে, তাই আমাদের এখানে না পাড়াতে অনুষ্ঠান হচ্ছিল, তাই সেখানে যাব বলে আমরা রেডি হয়ে নিয়েছি। আর এতদিন কেন আমি ভিডিও দিইনি সেটা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে। আমার দৈনন্দিন জীবন থেকে একটি আলাদা জীবনের সূচনা হয়েছে আমার জীবনে, সেটা তোমাদের সঙ্গে কোনো একদিন আমি অবশ্যই শেয়ার করব। তোমাদের সকলের আশীর্বাদে সেই দিনটি আমি পেয়েছি। যাই হোক, চলো আজকের এই ভ্লগটি তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। দিদির মেয়ে আজকে গান করবে ওখানে, তাই ওখানে যাওয়ার আগে ও একটু বাড়িতে প্র্যাকটিস করে নিচ্ছিল এখানে। আর ওখানে গিয়ে তোমরা তো ওর গান কেমন গাইলো তোমরা তো অবশ্যই শুনতে পাবে। আর ওর গান যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও। আমাদের গ্রামে কিন্তু এই পুজোটা কিন্তু কয়েক বছর হচ্ছে, আগে হতো না, আমাদের ছোটোবেলার সময় এই পুজো হতো না, এখন নতুন হচ্ছে। আর বেশ সুন্দর গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অনেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা হয়নি। আর দেখো ওই দিন এখানে খিচুড়ি প্রসাদও বিতরণ চলছিল, আমরা সকলে চলে এসেছি, তারপরে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। এই যে দিদির মেয়ে চলে এসছে। আর তোমাদের যদি সম্ভব হয় ওর গানগুলি শোনো আর অনেক আশীর্বাদ করো ওকে, জীবনে যেন অনেক বড় হতে পারে, এগিয়ে যেতে পারে। নমস্কার, শুভ সন্ধ্যা, সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে এই আমার নিবেদন। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনায়। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, একবার ছেড়ে